আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। যারা এইচএসসি 24 এবং 25 ব্যাচে আছো, আজকে ক্লাসটা তোমাদের জন্য। আজকে আমরা শিখব প্রিপোজিশন। প্রিপোজিশন শিখতে হলে তোমাকে দুটি বিষয় জানতে হবে। প্রথমত প্রিপোজিশনের বাংলা মিনিং জানতে হবে এবং বেসিক ধারণা রাখতে হবে। আর দ্বিতীয়ত প্রিপোজিশনের অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডগুলো মুখস্থ করতে হবে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ওয়ার্ডগুলো তোমাকে আয়ত্ত থাকতে হবে। যদি তুমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করতে পারো, তাহলে তুমি প্রিপোজিশনের অ্যানসার খুব সহজেই দিতে পারবে। এখন আসলে প্রিপোজিশন তোমাদের এইচএসসি তে প্রিপোজিশন কিভাবে আসবে সেই সম্পর্কে আলোচনা করা যাক। এখানে লেখা আছে আই কট সাইট। একটু লক্ষ্য করি, আই কট সাইট। এই কট সাইট হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ওয়ার্ড। কট সাইট কি? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ওয়ার্ড। যেখানে কট সাইড থাকবে সেখানে কি দেব? অফ দিব। কট সাইডের পর কি হবে? অফ। কট সাইড অফ, কট সাইড অফ। এগুলো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ওয়ার্ড। তোমাকে এই প্রিপোজিশন ওয়ার্ডগুলো তোমাকে কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এবার আসো, আই কট সাইড অফ মানে কারো দৃষ্টি পড়া, কারো নজরে পড়া। আই কট সাইড অফ হিম, আমি তার দৃষ্টিতে পড়লাম। আই কট সাইড অফ হিম, আমি তার নজরে পড়লাম। হুইল মানে সময়, হুইল ক্রসিং দ্য রোড। ক্রসিং মানে কি? ক্রস মানে পার করা, ক্রস মানে কি? পার হওয়া। হুইল ক্রসিং দ্য রোড, রাস্তা পার হওয়ার সময়, রাস্তা পারাপারের সময় আমি তার নজরে পড়লাম বা তার দৃষ্টিতে পড়লাম। I tried to talk to him. এখানে talk হচ্ছে কি? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ওয়ার্ড। যেখানে talk থাকবে সেখানে আমরা কি দেব? to অথবা with। to মানে সাথে, with মানে কি? সাথে। যেখানে talk থাকবে সেখানে কি দেব? to অথবা with। তো I tried to talk to him, আমি তার সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। I tried to talk to him, আমি তার সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। but কিন্তু he was dash a hurry, তিনি ছিলেন dash a hurry। এখানে কি হবে? এখানে হবে in a hurry মানে সে তাড়াহুড়োর মধ্যে ছিল। যদি মধ্যে বোঝায়, সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আগের ক্লাসে আলোচনা করেছি তোমাকে প্রিপোজিশনের বেসিক জানতে হবে, বাংলা মিনিং জানতে হবে। যদি মধ্যে বোঝায় সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? ইন ব্যবহার করব। ইন। যদি তাড়াহুড়োর মধ্যে ছিল, হি ওয়াজ ইন এ হারি, এখানে কি হবে? ইন হবে। সি নাম্বার आंसर কি হবে? ইন। এ নাম্বার आंसर কি হবে? কট সাইড অফ। talk to, কট সাইড অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। talk অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ওয়ার্ড। was কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ওয়ার্ড না। এখানে অর্থ অনুযায়ী একটা বিষয় খেয়াল করবেন, এখানে অর্থ অনুযায়ী হি ওয়াজ ইন এ হারি, সে তাড়াহুড়োর মধ্যে ছিল। হি ওয়াজ তিনি ছিলেন, ইন এ হারি তাড়াহুড়োর মধ্যে। আশা করি বুঝতে পারছেন। He was one of my best friends. He was one of my best friends. আমরা সেই ছোটবেলা থেকে পড়ে আসছি, যেখানে one থেকে one of my best friends, one of my teachers, এগুলো one এর পর সবসময় কি হয়? অফ হয়। on off এইভাবে তোমাকে প্র্যাকটিস করতে হবে। He was one of my best friends, তিনি আমার কি? অন্যতম বেস্ট ফ্রেন্ড ছিলেন, তিনি আমার সেরা বন্ধু ছিলেন। both of us আমরা উভয় স্টাডিড পড়াশোনা করেছিলাম at the same school। এখানে at হবে, এই নাম্বার কি হবে? at। স্টাডিড কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ওয়ার্ড না, কিন্তু এটা অর্থ অনুযায়ী কি হয়েছে? at হয়েছে, মানে বেসিক প্রিপোজিশন তোমাকে এখানে at ব্যবহার হয়েছে। at কেন হলো? at the same school, একই স্কুলে আমরা উভয় কি পড়াশোনা করেছিলাম। both of us studied at the same school, আমরা একই স্কুলে কি পড়াশোনা করেছিলাম। এখানে at কেন হলো? যদি কোনো অবস্থান বোঝায়, কোনো স্থান বোঝায় সেক্ষেত্রে কি আমরা at ব্যবহার করতে পারি, at অথবা in ব্যবহার করতে পারি। বলি না যে আই এম এট অফিস, আমি অফিসে আছি। আই এম এট কলেজ, আমি কলেজে আছি। আই এম এট হোম, আমি বাড়িতে আছি। এই যে কোনো অবস্থান বোঝাতে কি হয়? at হয়।
আর বড় স্থানের ক্ষেত্রে কি হয়? ইন হয়। ছোট স্থানের ক্ষেত্রে কি হয়? অ্যাট হয়। বড় স্থানের ক্ষেত্রে কি হয়? ইন হয়। এগুলো তোমাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এবার নেক্সট, I had an intimacy. এই যে intimacy is appropriate preposition. Intimacy. যেখানে intimacy থাকবে সেখানে কি দেব? With. যেখানে intimacy থাকবে সেখানে কি বসাবো? With বসাবো। Intimacy, 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 intimacy with। মানে কারোর সাথে অন্তরঙ্গ বোঝাতে কি হয়? Intimacy with হয়। Intimacy with। Intimacy শব্দটি হচ্ছে appropriate preposition word। আবার বলছি, তোমাদের এই সিসিতে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে প্রায় 5 থেকে 6টা থাকবে, 5 থেকে 6টা থাকবে। তুমি যদি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ওয়ার্ডগুলো মুখস্থ করতে পারো তাহলে তুমি 5 থেকে 6টা आंसर করতে পারবা। নিশ্চিত 5 থেকে 6টা তোমার কমন থাকবে। তো ইন্টাইমেসি উইথ, ইন্টাইমেসি পর কি হয় সবসময়? উইথ হয়। এখানে আবার কি বসাবো? ইন্টাইমেসি উইথ। আর এখানে কি বসাবো? অ্যাট অথবা ইন। I had an intimacy with him. আমার তার সাথে কি ছিল? অন্তরঙ্গ, খুবই অন্তরঙ্গ সুসম্পর্ক ছিল। both of us, আমরা উভয়, both of us, আমরা উভয় got separated from, যেখানে separated থাকবে সেখানে কি দেবো? separated শব্দটা কি হয়? from হয়। separated হচ্ছে একটা appropriate preposition word। তোমাকে এই preposition ওয়ার্ড গুলো কি করতে হবে? মুখস্থ করতেই হবে। separated from, যেখানে separated থাকবে সেখানে কি দেবো? না from দেব। এখানে কি হবে? separated from। separated মানে কি? আলাদা হওয়া। separated from মানে কি? কোনো কিছু থেকে আলাদা হওয়া। from মানে থেকে, separated মানে আলাদা। কোনো কিছু থেকে আলাদা হওয়া বলতে কি বোঝায়? separated from each other,